অন্যের বউকে বাড়ি থেকে নিয়ে এসে দিব্যি ফুর্তি করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শাট আপ! গাড়িতে উঠুন। কেউ আমাকে জোর করে আনেনি। আমি একজন অ্যাডাল্ট, আর আমি এখানে নিজের ইচ্ছে এসেছি। সে তো দেখতেই পাচ্ছি, বাড়িতে স্বামী ছেলে মেয়েকে রেখে অন্যের সাথে রিসর্টে রাত কাটাতে এসেছেন। আপনার ছেলে মিসিং ডায়েরি করেছে, আপনার স্বামীও। আপনাকে আমাদের সাথে যেতে হবে। চলুন, গাড়িতে উঠবেন, চলুন। আপনার গাড়িতে আমরা যাব না, আমার গাড়ি আছে, সেটাতেই যাব। আর রাত্রে ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছিল, যান চলাচল বন্ধ ছিল। এখন তো খোলা, চলুন। উনি একজন রেসপেক্টেবল মানুষ, এরকমভাবে আপনি ওনার সঙ্গে কথা বলতে পারেন না। ভদ্রভাবে কথা বলুন। রেসপেক্টেবল পারসন। রেসপেক্টেবল পারসন যখন নিজের প্রতি নিজের রেসপেক্ট না রাখতে পারেন, তাকে রেসপেক্ট করার কোনো দায় আমাদের নেই। উনি একজন বিজ্ঞানী বলে সামাজিক অপরাধ থেকে ওনাকে মুক্তি দেওয়া হবে, তার কোনো মানে নেই। আপনি ইউনিফর্ম পরে আছেন, আর ইউনিফর্ম পরে যে কথাগুলো বলছেন তার দায়িত্ব নিয়ে বলছেন তো? আমরা দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, প্রথম কথা। সেকেন্ডলি, আমরা এখানে একটা কাজে এসে এই দুর্যোগে আটকে গেছি। আমরা একটা রিসর্টে ঘর ভাড়া নিয়ে আছি, আমরা কোনো অনৈতিক কাজ করিনি। আপনি ইউনিফর্ম পরে তার অপব্যাখ্যা করছেন। আপনি যেটা করছেন সেটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে? বেশি কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে উঠবেন, চলুন। ম্যাডাম, আপনিও চলুন। আপনার পরিবার মিসিং ডায়েরি করেছে, আপনাকে তাদের হাতে তুলে দেওয়া আমাদের কর্তব্য। চলুন। তার সঙ্গে আমার ডিভোর্সের কেস চলছে। ডিভোর্সের কেস চলছে? ডিভোর্সটা এখনো হয়ে যায়নি, সেই জন্য তো এটা আরো গঠিত অপরাধ। আপনি কেস চলাকালীন অ্যাডাল্টারি করছেন। Just shut up! Mind your language! আমি কিন্তু আপনাকে সাবধান করছি, বারবার সাবধান করছি। আপনি একজন ভদ্র মহিলাকে না জেনে খারাপ কথা বলতে পারেন না, এরকম একটা তকমা দিতে পারেন না। আমি কি পারি আর না পারি সেটা আমি খুব ভালো করে জানি। আপনারা গাড়িতে উঠবেন, চলুন। চলুন। চলো আমরা এগিয়ে যাই। এদের অসভ্যতামির সঙ্গে তুমি পারবে না। আর আমাদের তো এমনিতেও সকালে পৌঁছতেই হবে। ব্রিজ যখন খুলেই দিয়েছে, তখন চলো আমরা চলেই যাই। আমরা আমাদের গাড়িতে যাও, তুমি ব্যাগটা নিয়ে এসো। আপনার বিলটা রেডি করুন, পেমেন্ট করতে হবে। হ্যাঁ, কি যে ঝামেলায় পড়ে যাই আমরা। এখানে থানা পুলিশ হলে গ্রামে খুব বদনাম হয়ে যায়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু এরা যেটা করছেন সেটা তো অন্যায়ভাবে করছেন। আপনারা অবশ্য বোঝার কথা নয়, কিন্তু আপনারা যেটা করছেন সেটা অন্যায় করছেন। এনিওয়ে, আপনি বেল রেডি করুন, আমরা আসছি। আসুন স্যার। প্লিজ। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।